আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। ভারতের ওয়াকফ আইনে খর্ব করা হয়েছে মুসলিমদের অধিকার, সালাউদ্দিন আহমেদ। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকার বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন পুনর্বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মন্তব্য করেন। তিনি বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এ আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলিমদের দ্বারাই হওয়া উচিত। এ আইন মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। আইনটিতে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে। ঈদের ছুটিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১৬২ রোগীর মৃত্যু। ঈদের ছুটির ৭ দিনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুসহ অন্যান্য কারণে ১৬২ রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ১,৭৯৯ জন। ছুটির কারণে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স সংকটে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি বলে অভিযোগ রোগীর স্বজনদের। এ কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলেও অভিযোগ তাদের। হাসপাতাল সূত্র জানিয়েছে, ঈদের সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রায় ২,০০০ রোগীর চিকিৎসার জন্য গড়ে ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক দায়িত্ব পালন করেছেন। এ সময় মৃত্যুর সংখ্যা একটু বেশি হলেও চিকিৎসা সেবায় কোনো ত্রুটি হয়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রামপুরা গণহত্যায় জড়িত কর্নেল রেদোয়ান গ্রেফতার। বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যায় জড়িত কর্নেল রেদোয়ানকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। আন্দোলনের পরিসর বাড়ার মুহূর্তে ১৯ জুলাই বাড্ডা রামপুরা এলাকায় ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের সময় কর্নেল রেদোয়ানকে ছাত্রদের প্রতিবাদ মিছিলের নির্বিচারে গুলি করতে দেখা গেছে, যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ঘুরছে। প্রত্যক্ষদর্শীদের মতে কর্নেল রেদোয়ান একাই টার্গেট শুট করে বহু ছাত্র জনতাকে হতাহত করেন। বিনোদনের কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন এখন জঙ্গলে পরিণত। কুমিল্লার মানুষের বিনোদনের জন্য ১৯৮৬ সাল থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি পরিচালিত হয়ে আসছিল। তবে গত ৪ বছর বন্ধ থাকায় জেলার অন্যতম এ কেন্দ্রের বিনোদন থেকে বঞ্চিত কুমিল্লাবাসী। ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ২৫ লাখ টাকায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইজারা দেয়া হয়। ২০২১ সালের ৩০ জুন ৩ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই জায়গার মালিকানা জটিলতায় ইজারা কার্যক্রম বাতিল করে জেলা পরিষদ। বর্তমানে জায়গাটি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকলেও নানা আগাছায় ভরে গেছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অনেক দর্শনার্থী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সামনে এসে ফিরে যাচ্ছেন। চিড়িয়াখানার ভেতরের অংশের ভবনগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আর কিছুদিন গেলে এর কিছুই খুঁজে পাওয়া যাবে না। স্থানীয়রা এটাকে ভুতুড়ে বাড়ি আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে গণবিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্য এবং বিশ্বের বিভিন্ন শহরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হ্যান্ডস অফ নামের এই বিক্ষোভে অংশ নেন গণতন্ত্রপন্থী লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার এই বিক্ষোভ হয়। ট্রাম্প ক্ষমতা নেয়ার পর এই প্রথম তার বিরুদ্ধে এত বড় বিক্ষোভ হলো। এই বিক্ষোভের আয়োজন করেছে গণতন্ত্রপন্থী একটি আন্দোলন। আয়োজকরা বলছেন, দেশ জুড়ে পার্ক, সিটি হল, রাজ্যের রাজধানী, সরকারি ভবন, কংগ্রেশনাল অফিস সহ গুরুত্বপূর্ণ ১,০০৪ শতাধিক জায়গায় গণবিক্ষোভ হয়েছে। সবশেষে খেলার খবর। সিদ্ধান্তে বদল, শেষ রাউন্ডে খেলবেন ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর প্রথম পর্বের শেষ রাউন্ডের আগেই টেস্ট দলের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশ দেয় বিসিবি। তবে ক্লাবগুলোর আপত্তির পর আপাতত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বিসিবি। আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম পর্বের শেষ রাউন্ড পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন। আগামী ১২ এপ্রিল প্রথম পর্ব শেষে সিলেটে ক্যাম্পে যোগ দিবেন সাদা পোশাকের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ এপ্রিল থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পিছিয়ে আগামী ১৩ বা ১৪ এপ্রিল থেকে শুরু হবে এই ক্যাম্প।
এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।